ঈদুল আজহা সামনে রেখে খাগড়াছড়িতে জমে উঠেছে পশুর হাট। জেলার 52টি হাটে পুরোদমে চলছে বেচাকেনা। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরব এসব হাট। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসেবে 3000 ছোট বড় খামারির কাছে রয়েছে কোরবানিযোগ্য 50,000-এর বেশি পশু। তবে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক কম, আমি একটা দিয়েছি 85,000 টাকা দিয়ে, খারাপ না, অনেক ভালো। পিছনে গরুটা 1,10,000 চাইতেছে, সর্বোচ্চ 70-80 এর ভিতরে যাওয়ার কথা। 8টা নিয়ে আইছি, তারপরে ওই 3টা বিক্রি হয়েছে আর 5টা রয়ে গেছে। পাহাড়ে পুরোপুরি প্রাকৃতিক খাবারের উপর নির্ভর এসব পশু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও স্থানীয় আঞ্চলিক দলগুলোর চাঁদাবাজির কথা জানিয়েছেন অনেকে। এখানে বিভিন্ন ধরনের চাঁদা দিতে হয়, এই করতে হয়, সে করতে হয়, এসব কারণে পার্টি আসে না এবং আমরা ন্যায্য মূল্যটা পাই না। গরু আপনার লালন পালন বা রাস্তা খরচ দিয়ে আমাদের অনেক টাকা খরচ চলে গেছে, আমাদের সীমিত তেমন কিন্তু লাভ আমরা পাই নাই। আমাদের এখানকার বেশিরভাগই হচ্ছে দেশি গরু, এখানকার পাহাড়ির গরু, ওগুলোর চাহিদা ভালো আছে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরু যায়। গেল বছর খাগড়াছড়িতে 25,000-এর মতো পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের জেলার যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করে আমাদের এই জেলা থেকে প্রতি বছর প্রায় 20-30 হাজার গবাদি পশু এখান থেকে চলে যায় প্রতি হাট থেকে। কোরবানির পশুর হাট ঘিরে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গরুর হাট কেন্দ্রিক যেখানে আছে সেখানে আমাদের সাদা পোশাকে এবং একই সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণে সেখানে আমাদের ডেভেলপমেন্ট করা হয়েছে। পশু বিক্রয় করে তাদের যে বিক্রয়ের লব্ধ যে অর্থ সেটা যেন নিরাপত্তার মাধ্যমেই যেন তাদের বাসায় তারা ফিরতে পারেন, সেটার জন্য কিন্তু খাগড়াছড়ি জেলা পুলিশ প্রস্তুত আছে। এবারও খাগড়াছড়িতে কোরবানি পশুর চাহিদা পূরণ করবে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা স্থানীয় দেশি গবাদি পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি।